সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জিং করাবো। আমি বিগত ক্লাসের যে ভয়েস চেঞ্জিংগুলো ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। আজকে সেই ভয়েস চেঞ্জিংগুলোর অর্থাৎ আমি যত রকম যে টেন্স আছে সেই 9টা টেন্স, 12টা টেন্সের মধ্যে 3টা টেন্সে কখনো কোনো ভয়েস কোনো পরীক্ষাতেই আসে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 3টা টেন্স ব্যতীত বাদবাকি যে 9টা টেন্সের ভয়েস করাইছি এবং সেগুলো আমি ভিডিও আপলোড দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। সেই 9টা টেন্সের ভিডিওর সারমর্ম আজকে আমি তুলে ধরবো, অর্থাৎ একটি বাক্যের মাধ্যমে 9টি টেন্সের ভয়েস চেঞ্জিং। আচ্ছা, একটি বাক্যের মাধ্যমে সকল টেন্স এর ভয়েস চেঞ্জিং। সকল টেন্সের ভয়েস চেঞ্জিং। আচ্ছা, আমরা একটু ছক আঁকাই। Active passive. আচ্ছা, একটি বাক্য লিখলাম, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এই বাক্যের আজকে আমি সবগুলো টেন্সেরই ভয়েস চেঞ্জিং করব। প্রেজেন্ট টেন্স, আচ্ছা, আচ্ছা, এখানে আমি টেন্সের নামগুলো লিখব। উপরে টেন্সের নাম লিখব। এখানে অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ।
আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ। এখন আমরা এখানে টেন্সের নামগুলো লিখব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, এখন আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, টেন্স, আর এখানে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আমি সবগুলোই একই ধাঁচে লিখব। এখন এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ কি আছে? আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। ফুটবল আসলে বড় হয়ে যায়, আচ্ছা ফুটবলই লিখলাম। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কলমের ইয়ে মোটা। আচ্ছা, এটার প্যাসিভ কি হবে? ফুটবল আগে আসবে, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, এটার কন্টিনিউয়াস কি হবে? আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং ফুটবল। প্যাসিভ কি হবে? ফুটবল ইজ বিং, এখানে বিং যুক্ত হবে, ইজ বিং প্লেড, প্লেড বাই মি। আচ্ছা, এটা অ্যাক্টিভ। আবার প্রেজেন্ট পারফেক্টে আমরা যাব। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? ফুটবল, আই হ্যাভ, আই হ্যাভ প্লেড, I have played football, I have played football। প্যাসিভে কি হবে? ফুটবল হ্যাভ, এখানে ফুটবলের সাথে হ্যাজ হবে, কারণ ফুটবল সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাজ বিন, ফুটবল হ্যাজ বিন প্লেড, প্লেড বাই মি। আচ্ছা, এবার পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে I played football, I played football। এটার প্যাসিভ কি হবে? ফুটবল, ফুটবল was played by me। আচ্ছা, আর এইখানে পাস্ট কন্টিনিউয়াস, I was playing football। এটার প্যাসিভ কি হবে? ফুটবল was being, BEING, আমি নিচে লিখি BEING, being, football was being played by me, I had played, এটা past perfect, I had played football।
তাহলে পাস্ট পারফেক্টে প্যাসিভ কি হবে? আই ফুটবল অবজেক্ট ফুটবল had been played by me। আচ্ছা, এবার আমরা যাব ফিউচার ইনডেফিনিটে I shall play football। I shall play football, ফুটবলটা আমরা নিচে লিখি ফুটবল BALL, I shall play football। প্যাসিভ কি হবে? ফুটবল will be played by me। এখন ফিউচার কন্টিনিউয়াসে I shall be playing football। I shall be playing football। তাহলে প্যাসিভটা কি হবে আমরা একটু দেখি। ফুটবল will be being played by me। I shall have played football। I shall have played football। প্যাসিভ কি হবে? ফুটবল shall have been played by me। অর্থাৎ আমি এখানে শুধু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্যের সবগুলাই উদাহরণ দিয়েছি। স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের আমি টেন্সের সময় ওই স্ট্রাকচারগুলো লিখে দিয়েছিলাম। আমার এখানে বোর্ডটা ছোটো হওয়ার কারণে আমি ছকটা ছোটো করছি এবং স্ট্রাকচারগুলো লিখতে পারিনি। স্ট্রাকচারগুলো আমি লিখে দিতাম যদি আমার এই বোর্ডটা বড় হইতো। যা হোক, তোমরা এইভাবে উদাহরণগুলো দেখবে। উদাহরণগুলো দেখলে সাবজেক্ট হয় অবজেক্ট, তারপরে ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে এম ইজ আর হয়, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে বিং যুক্ত হয় প্যাসিভে, আর এখানে হ্যাভ হ্যাজের পরে বিন যুক্ত হয় BEEN। এরকমভাবে সবগুলো তোমরা যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে সবগুলো ভয়েসই কিন্তু আমি করে দিয়েছি টেন্সের। সেই ভয়েসগুলো তোমরা বাসায় ভিডিওগুলো দেখবে, দেখে শেখার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।